নমস্কার, আমরা এখন চলে এসেছি মিউজিয়ামে। আমি ইন্ডিয়া স্পিক্সের পক্ষ থেকে আজকে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে 18 মে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস থেকে এটি সমস্ত মিউজিয়ামকে বলা হয়েছে পালন করার জন্য, এবং সারা পৃথিবীব্যাপী প্রায় 37,000 মিউজিয়াম তারা সবাই আজকের দিনটি পালন করছে। এই উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ইন্ডিয়ান মিউজিয়াম পক্ষ থেকে। সেই মিউজিয়ামের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন দমদমে নবনির্বাচিত বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী। উপস্থিত থাকবেন ব্রেনন ইউনিভার্সিটি ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ ডক্টর শতরূপা, ইন্ডিয়ান মিউজিয়াম, এবং এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তি। 18ই মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মিউজিয়ামের পক্ষে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে হিসেবে 18ই মেকেই পালন করা হয় সারা বিশ্ব জুড়ে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে 37,000 মিউজিয়াম সারা বিশ্বে প্রায় রয়েছে। তারা আজকে সবাই প্রায় এই অনুষ্ঠানটিকে উদযাপন করছেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেই অনুষ্ঠানের অংশীদার ছিল আজকে কলকাতা মিউজিয়াম, এশিয়ার সব থেকে পুরনো এবং বৃহত্তম মিউজিয়াম। যে মিউজিয়াম ভারত তথা সারা বিশ্বের কাছে একটা বার্তা দেয়, যে বার্তা হচ্ছে যে এই প্রচণ্ড রকম পোলারাইজড একটা বিশ্ব, ভয়ঙ্করভাবে বিভক্ত একটা বিশ্বে তাকে একত্রিত করার একটা বার্তা কিন্তু আমরা মিউজিয়ামের মধ্যে দিয়ে পেয়ে যাই, এবং ইন্ডিয়ান মিউজিয়াম সেই মেসেজটাই সবার মধ্যে ছড়াতে চলেছে। আজ সেই উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, বিশিষ্ট ব্যক্তিরা এখানে বললেন, এবং প্রধান বক্তা দমদমের নবনির্বাচিত বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী এই ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে তার জড়িয়ে থাকা যে দীর্ঘ ইতিহাস, সেই ছোটোবেলা থেকে বাবা মার হাত ধরে ইন্ডিয়ান মিউজিয়ামে আসার পর থেকে উনি বিভিন্ন সময় এই ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন কাজকর্মের সূত্রে, এবং বেশ কয়েক বছর বিগত উনি এই যে জাদুঘরের যে সমস্ত আইনগত সমস্যা, সেই সমস্যার সমাধানে যে তার মধ্যে যে আইনগত সমস্যার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা, সেই সমাধানে উনি অংশীদার হতে পেরেছেন বলে নিজেকে গর্বিত মনে করলেন। এছাড়াও আজকে যে বক্তারা, ব্রেনওয়ার ইউনিভার্সিটির চ্যান্সেলর ফাল্গুনী মুখোপাধ্যায়, তার এই মিউজিয়ামের গুরুত্ব এবং ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, সেই মিউজিয়াম ডে তার সেই দিনটি তাৎপর্য নিয়ে বিশদে বললেন। আমরা বুঝতে পারছি যে মিউজিয়াম আগামী দিনে আরও বেশি করে আমাদের মিউজিয়ামে যেতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মিউজিয়ামে যাওয়া ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবিকাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকাটা তাদেরকে ঠিকমতো পালন করতে হবে। কলকাতা জাদুঘর বরাবরই অনবদ্য, পৃথিবীর নবম প্রাচীনতম গ্রন্থাগার। আর কলকাতা বা কলকাতা শহরতলি বা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের কোনো সন্তান আপনি পাবেন না যিনি কখনো না কখনো এই জাদুঘরের করিবর্গার তলায় এসে দাঁড়ায়নি কখনো না কখনো। এটা একটা লেগাসি। তো আগামী দিনে এই লেগাসিকে যাতে আমরা সঠিকভাবে ক্যারি করে নিয়ে যেতে পারি, আমাদের অনারেবল সিএম একজন ভিশনারি লিডার, তার নেতৃত্বে, যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু পারিপার্শ্বিক এরিয়ার প্রপার বিউটিফিকেশন হলে আরও মানুষের কাছে এটার যে অ্যাপ্রোচটা, সেটা আরও ভালো সুন্দরভাবে হবে। ইন্ডিয়া স্পিক্সের পক্ষে মানুষ দাস।